প্রমাণ করে আমরা কিন্তু বলছি না সরকার চলে যাবে, কিন্তু তারা বুঝছে আমাদের দিন বেশি দিন নাই, আমাদের অবস্থা খারাপ। আগরতলাতে আমাদের পার্টির 24তম সম্মেলন উপলক্ষে আস্তাবল মাঠে আমরা জনসভা করব। 1 মাস আগে থেকে আমরা আস্তাবল ময়দান চেয়েছি, আর আমাদের দরখাস্ত পাওয়ার পরেই কিছু সেলফ হেল্প গ্রুপের মেলা দিয়ে বলছে না 29 তারিখ সিপিএম এর জনসভা জন্য মাঠ দেওয়া যাবে না। ভয় কিসের? কেন ভয়? দিল্লি তো তোমার ক্ষমতা, রাজ্যে তোমার ক্ষমতা, গোটা উত্তর পূর্বাঞ্চলে তোমাদের সরকার বা তোমাদের বন্ধুদের সরকার। ভয় এই জায়গাতেই যে মিথ্যার উপর দাঁড়িয়ে, জুলুমের উপর দাঁড়িয়ে, অসত্য ভাষণ দিয়ে মানুষকে ঠকিয়ে 2 দিন আরামে খাওয়া যায়, 3 দিন খাওয়া যায়, 4 দিন খাওয়া যায়, 5 দিন খাওয়া যায় না। সেই মানুষ সাধারণ মানুষ, 2টা হাত 2টা পা, কিন্তু সেই মানুষ যখন প্রতিবাদী হয়, অন্যায়কে চিনে, ভালো মন্দ চিন্তা শুরু করে, সেই মানুষ ভয়ঙ্কর হয়। বিজেপি ত্রিপুরা মাথার সামনে, ত্রিপুরা রাজ্যের মানুষ এখন তারা এরাকে ভয়ঙ্কর ভাবে দেখে, এরা ভূত দেখে। আর এই মানুষ তো আমাকে গিলবে, আমাকে ঘাট ধরে নামাবে। কাজে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই তাদের এক এমপি, ছাপ্পাপুটের এমপি বিপ্লব দেব, দুর্গা পূজাও বুঝে না, কালী পূজাও বুঝে না, সংক্রান্তি উৎসব বুঝে না, সেখানে গিয়ে রাজনীতি কষা আরম্ভ করে, সিপিএম কে দেখে নেব, এই করব সেই করব। আরেক মন্ত্রী রতনলাল নাথ সিপিএম মার খাইলে আমি কি করব? আরে সিপিএম মার খাইলে তোমার হত্যা করতে হবে, কারণ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার সময়তে তুমি এই মন্ত্র পাঠ করেছ, এই রাজ্যের নাগরিকদের জান মাল অধিকার রক্ষা করিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সংবিধান মানিয়া চলিব। শুধু মুখে শপথ গ্রহণ করা না, এই শপথ বাক্য পাঠ করার পর কলম নিয়ে নিজের নাম লিখে এই প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। আর এখন বলে সিপিএম মাইর খেলে আমি কি করব? অর্থাৎ সিপিএম কে অন্যায়ভাবে এইভাবে দমন করে রাখতে হবে, কিন্তু চলবে না। পৃথিবীতে কোন দেশে কোন কালে স্বৈরাচার অনন্তকাল টিকে থাকতে পারে না। আপনারা আজকে বাগাইছড়ার মানুষ এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বাঘের মতো দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করেছেন। আপনাদেরকে হাজার হাজার লাল সালাম। রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা, সরকারি প্রোগ্রাম কি করে পেছবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা 2 দিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। তারপর বলছে যে না একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কি বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কিভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবে। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে।